আসসালামু আলাইকুম। তো বেশ কয়েকদিন আগে আমি আমার বাসায় একটা সোলার সেটআপ করেছি। মানে ছোট একটা সোলার সেটআপ, তেমন বড় কিছু না। মাত্র ৮৫ ওয়াটের একটা সোলার প্যানেল দিয়ে আমি এই সেটআপটা করেছি। এবং পুরনো একটা রিক্সার ব্যাটারি, রিক্সা বা অটো যে যানবাহনগুলো আছে সেগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, সেগুলা দিয়েই ছোটখাটো একটা সেটআপ করেছি। তো এই মুহূর্তে আমি এই দেখা যাচ্ছে যে ২ টা লাইট আর একটা ফ্যান চালাচ্ছি। এবং অল্প সময়ের মধ্যে আসলে ব্যাটারিটা চার্জ হয়ে যায় এটা দিয়া। এবং যেহেতু লোডগুলাও খুব কম, তবে মজার ব্যাপার হচ্ছে যে সেটআপটা করে আমি নিজে খুব মজা পেয়েছি এবং চিন্তা করতেছি যে এটাকে আরো কিভাবে বড় করা যায়। মানে ৮৫ ওয়াট দিয়ে তো বেশি লোড চালানো যায় না। তো বেশি লোডের জন্যে একটু বড়সড় সোলার প্যানেল ইউজ করতে হবে। এবং আমাদের আসলে ১ম এ ক্যালকুলেশন করে নিতে হয় যে কি পরিমাণ লোড চলবে, কি পরিমাণ লাইট, ফ্যান এগুলা চলবে এবং এছাড়া অন্য কোনো কিছু চলবে কিনা সেগুলোর সাপেক্ষে কিন্তু আপনার ক্যালকুলেশন করে নির্ধারণ করতে হয় যে সোলার প্যানেলের সাইজ কি হবে, ব্যাটারির সাইজ কি হবে। এবং এটা কিন্তু হিসাব নিকাশ আগেই করতে হয় যাতে করে যে পরিমাণ সোলার প্যানেল উপরে দেওয়া হবে সেটা সারাদিনে ওই লোড চালানোর পরেও আবার এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারবে কিনা, সেক্ষেত্রে ব্যাটারির সাইজ কেমন হবে। এবং সেই সাথে সোলার চার্জ যে কন্ট্রোলারটা, মানে ব্যাটারি চার্জ করার জন্য তো একটা কন্ট্রোলার দরকার, সেই কন্ট্রোলারগুলোর সাইজ কেমন হবে, অ্যাম্পিয়ারের মাপচক কি হবে, এগুলো সবকিছু আগেই কিন্তু হিসাব নিকাশ করে রাখতে হয়। দেখতে পাচ্ছেন আমি এই যে সোলারটা, জেনেটিকের একটা সোলার, এই সোলারটাই কিনেছি, যেটা ৮৫ ওয়াটের। এবং এখানে আপনারা যেই ক্যালকুলেশনগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটার যে কারেন্ট, মানে এমনিতে যে কারেন্ট এবং ভোল্টেজ সেগুলো দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে সোলার প্যানেল ২ ধরনের হয়, একটা হচ্ছে মোনো, একটা হচ্ছে পলি। তো এটা মোনো সোলার প্যানেল, বর্তমান সময়ে মোনো সোলার প্যানেলগুলাই বেশ ভালো কাজ করে, ভালো পারফরমেন্স। তো জেনেটিক মোটামুটি একটা ভালো ব্র্যান্ড, ছোটখাটো প্যানেলের জন্য এই ব্র্যান্ড খারাপ না, আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনগুলো দেওয়ার পরে ঘরের মধ্যে মধ্যে যে এই যে লাইটগুলো জ্বলতেছে এবং যথেষ্ট আলো দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন এই জিনিসগুলো দেখি, কাজগুলো করার পরে যখন দেখি ঘরে আলো জ্বলছে, সূর্যের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়ে ডিসি কারেন্টের মাধ্যমে এই আলোগুলো জ্বলছে, তখন কিন্তু মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আসলে এটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করি আসলে বিদ্যুতের কোনো অল্টারনেটিভ ব্যবস্থাগুলা করলে সেটা কতটুকু ব্যয়বহুল হয়, আসলেও কি এটা আদৌ লাভজনক হয় কিনা। মানে যদিও এখন অনেকের মুখে আপনারা সোলার প্যানেলের বা সোলার সেটআপের নাম শুনবেন, তবে এখনো সেভাবে জনপ্রিয় হচ্ছে না। তার কারণ হইতে পারে জিনিসগুলা সম্পর্কে মানুষের ধারণা কম থাকা, বোঝা কম থাকা, এগুলোর কারণে হতে পারে। তবে এটা যদি ভালোভাবে বুঝে শুনে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু এটা লাভজনক একটা ব্যাপার হতে পারে। সেই সাথে এখানে আরো অনেক কিছুই আছে সোলার সেটআপ সম্পর্কিত, যেগুলো পরবর্তীতে আমি যদি সুযোগ পাই তাহলে আলাপ করার চেষ্টা করব। যেমন সোলারের মাধ্যমে কিন্তু বড় সেটআপ করে বিদ্যুৎ বিক্রিও করা যায় সরকারের কাছে। নেট মিটারিং সিস্টেম যেটাকে বলে। এগুলো নিয়ে পরে কোনো একটা সময় কথা বলব। তবে আমি আসলে এখানে সোলার সেটআপ নিয়ে তেমন কোনো আলাপ করব না। বা সোলার সেটআপের ভালো দিক মন্দ দিক এগুলা নিয়ে আসলে যতটা না কথা বলবো, বা আপনারা নেট মিটারিং করবেন কিনা বা এগুলা নিয়ে যতটা কথা বলবো, তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে আমি এক্সপেরিমেন্টিং যেটা করব, মূলত এক্সপেরিমেন্টটাই আমার মূল রিজন এখানে। যে এটা কতটুকু কাজ করে আমার জন্যে, আমার নিজস্ব অভিজ্ঞতা। যদি আমি করি তাহলে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও করব কিনা আপনারা মন্তব্যের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।